এই নৌকাটা বিক্রি করবেন না। থ্যাংক ইউ। বাবা, আমারে ক্ষমা করে দিও, আমি এই নৌকা বেচুম না। তাড়াতাড়ি বলেন, গ্রামের সকলের খবর দম রাখবো। কি হয়েছে? রাবেয়া খালা মরে গেছে। কোথায়? ভূমি লক্ষ্মীপুর। ভূমি লক্ষ্মীপুর? আচ্ছা, এই ভূমি লক্ষ্মীপুর যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে যাওয়া যায় বলতো একটু? এদিক দিয়ে সোজা চলে যান, তাড়াতাড়ি যেতে পারবেন। আর যে মুখে গান নাই, বড় মালা গাঁথার মতো ফুল পাই নাই। প্রত্যেক দিন অযথা ফুলের মালা গাঁথস আর ভাবস কেউ না কেউ এসে কইব আজ থেকে তোমরাও। না রে না, কেউ কইব না। বন্দুকের গুলি না ফুটাইলে মুক্তিযোদ্ধা হন যায় না। তুই লেখাপড়া জানোস, এই কথাটা বুঝোস না? তাইলে আমার একটা বন্দুক আইনা দাও, নিজের বুকে গুলি চালাইয়া রক্তের সঙ্গে মিশা থাকা হানাদারদের মারি। এই দেশের মানুষ কইব আমরা মুক্তিযোদ্ধা। তারপরও না, তারপরও আছে যে দেশের মানুষ মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে, সে দেশের মানুষ আমারে তোমারে ভুলে থাকবো কেমনে? কোনদিন পারবো না, কোনদিন ভুলে থাকতে পারবো। পারে পারে, তাই যদি না হইতো তাহলে আজ আমরা এই জায়গায় কেন? আমাকে সম্মান কই কইতে পারোস? এই গ্রামের মানুষের মতো সারা দেশের মানুষ একদিন আমাকে সম্মান করবে। অপেক্ষা করো, অপেক্ষা করো।
আমরা একদিন মাথা উঁচু করে দাঁড়াবো সবার সামনে, সবার সামনে। দিদি, সুলতানা পরে খবর পাঠানোর জন্য রেল স্টেশনে উত্তরপাড়ার শান্তনুরে পাঠাইছে। আমরা ওকে রাবেয়ার মতন অপেক্ষা করতে করতে মরে যাবো। কেন জানিস না, কেন জানিস না? কার মরার কথা ছিল আর কে মরল? রাবেয়া আপাই আমার বাসায় ছিল, নতুন ভাবে বাসার স্বপ্ন দেখাচ্ছে। এটা কি হলো? সবুজ পাতা লাল ফুল দিয়া যে প্রত্যেকদিন মালা গাতো হে রাবেয়া ফুফু কি করস? আমি যাই, তুমি তাড়াতাড়ি আহ, সবাইকে খবরটা দিয়ে আসি। রোজ রোজ মরার স্টেশনে গিয়া কি হইব? রোজ রোজ তোমার গাথায় ফুল আর পাতার মালা দিয়া যা হইব। নে মালাটা নে। এই মালা দিয়ে আমি কি করব? রোজ রোজ স্টেশনে গিয়া যে পোলার জন্য অপেক্ষা করিস, আজ যদি সে আসে, যদি আসে তাহলে এই মালাটা দিয়া বলিস তার এক খালা এই মালা দিয়া তারে বরণ করতে কইছে। যদি না আসে? যদি না আসে গঙ্গের পানিতে ভাসাইয়া দিস। কি করলে তুমি? যে ত্যাগের জন্য আমি আজ স্বামী ছাড়া, ঘর সংসার ছাড়া, তুমি আমাকে তুলে দিতে। আর 10 জনের মতো আমার স্বামীও তো আমাকে বলেছে ওষুধ। আর যে রাবে আপার চোখে আমরা আবার সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়াতে পারবো, তাকে কেন তুলে নিলে? তুমি তার জীবন ফিরিয়ে দাও, আমাকে তুলে নাও ভগবান। তুমি
তাকে ফিরিয়ে দাও। দেবী ওঠ, চল, রাবেয়ারে নিয়ে যেতেছে। এভাবেই ভূমিলক্ষ্মীপুর গ্রামের এক একটি লাল সবুজ পতাকার অন্তরালে থাকা বীর মাতাদের অপেক্ষা শেষ হয়। সোনার বাংলার লাল সবুজ পতাকার অংশীদার এইসব ত্যাগী বীর মাতাদের আজ স্থান কোথায়? এ দেশ, এ জাতি আজ তাদের কোন সম্মান মর্যাদা না দিলেও এই গ্রামের মানুষ তাদের বীর মাতা হিসাবে মর্যাদা দেয়, সম্মান করে। রাষ্ট্রীয় মর্যাদা তারা না পেলেও আমরা কি বীর মাতাদের সম্মান মর্যাদা দিতে পারি না?
আজ থেকে আমরা আর তোমাদের অন্তরালে থাকতে দেব না। এই প্রজন্মের আমরা তোমাদের সম্মানের সাথে, মর্যাদার সাথে আলোয় ফিরিয়ে নিয়ে আসবো।